সো এটার ইউনিট হচ্ছে নিউটন, তারপর এটার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর এই দুইজন হচ্ছে কেজি। সো দুইটা কেজি মিলে হচ্ছে কেজি ইনভার্স 2। ওকে, আর এটার যদি ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে আমরা এটার ডেফিনেশন বের করার জন্য এভাবে বলতে পারি জি ইজ ইকুয়াল টু এফ। যদি আমরা এরকম করি যে দুইটা 1 কেজি এর ম্যাস নিছি, এটাও 1 কেজি, এটাও 1 কেজি, ডেফিনেশন দেওয়ার সময় সব কিছু স্ট্যান্ডার্ডটা মানে 1 করে নিতে হয়। আর এখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। তো তখন এটা 1 স্কোয়ার, এটা 1, এটা 1। সো জি ইজ ইকুয়াল টু তখন এফ। সো জি এর ডেফিনেশন এভাবে দিতে পারি, ইফ টু 1 কেজি ম্যাসেস আর kept at 1 meter distance, then the gravitational force acting between them is called the universal gravitation constant. ঠিক আছে, যেটার ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ওকে, এটাকে বলা হয় গ্র্যাভিটেশন। কোথাও না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করো। আর এরপর গ্র্যাভিটেশনের পর আমরা গ্র্যাভিটেশনের যে আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ফোর্সটা যত দূরেই দুইটা অবজেক্ট থাকুক না কেন কাজ করবেই, কখনোই জিরো হয় না। ওকে, মানে এই ফোর্সটা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট ইনফিনিট ডিস্টেন্সে থাকলেই একমাত্র জিরো হয়, এছাড়া এটা জিরো হয় না। সো গ্র্যাভিটেশনের পর আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে যদি এই দুইটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট আর্থ হয়, একটা অবজেক্ট হচ্ছে আর্থ, আর একটা অবজেক্ট হচ্ছে যে কোনো একটা অবজেক্ট। সো আর্থের সাথে যে কোনো একটা অবজেক্টের অ্যাট্রাকটিভ ফোর্সটাই হচ্ছে গ্র্যাভিটেশন, যেখানে এটা হচ্ছে ক্যাপিটাল এম ম্যাস অফ আর্থ, আর এটা হচ্ছে স্মল এম ম্যাস অফ দ্যাট অবজেক্ট। এখন এই দুইটার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত? সো যখন আমরা পয়েন্ট ম্যাস ছাড়া বড় কোনো অবজেক্ট নিয়ে কাজ করব তখন তার সেন্টার মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই ডিস্টেন্সটা নিতে হবে। সো আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখানে, সেন্টার অফ গ্র্যাভিটি না সরি, সেন্টার অফ ম্যাস। সো সেন্টার অফ ম্যাস থেকে এটার ডিস্টেন্স কত? ধরো এটার ডিস্টেন্স হচ্ছে আর। ওকে, সো তখন এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কত হবে? এফ উইল বি ইকুয়াল টু, হ্যাঁ এরকম টাইপের মানে মানে এই শেপের অবজেক্টের জন্য দেখা যায় যে সেন্টার অফ ম্যাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই। আর সেন্টার অফ গ্র্যাভিটি টার্মটা আসতেছে না কারণ ওইটা আসছেই গ্র্যাভিটি থেকে। সো আমরা যদি গ্র্যাভিটিতেই ওইটা ইউজ করি সো ওইটা তো হবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আমাদের একটা ম্যাস, তো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল আর, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স এটা হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এই ফোর্সটা কোন দিকে হবে? এদিকে, ঠিক আছে। এইদিকে মানে দুইজন দুইজনকে অ্যাট্রাক্ট করবে। এই আর্থ তো ওকে এদিকে অ্যাট্রাক্ট করবে এফ ফোর্সে, আবার ও আর্থকে ওর দিকে অ্যাট্রাক্ট করতেছে এফ ফোর্সে। বাট মানে ধরো তুমি যদি ধরো একটা অবজেক্টকে আর্থ উপর থেকে ফেলে দাও, এই অবজেক্টটাকে আর্থ যেমন তার দিকে টানতেছে, এই অবজেক্টটাও আর্থকে তার দিকে একই ফোর্সে টানতেছে। বাট তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে আমরা আর্থকে কেন উপর উঠতে দেখি না? আসলে আর্থ হালকা হলেও একটু ইয়া হয়, বাট সেটা হচ্ছে মানে এই আর্থের ম্যাস এত হিউজ যে ওই ফোর্সের জন্য ওর অ্যাক্সেলারেশনটা খুবই নেগলিজিবল হয়, মানে জিরোর মতো। ওকে, আর্থের ম্যাস কত এটা মনে রাখতে হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। এই ইনফরমেশনটা মুখস্থ রাখতে হবে। দেন আর্থের রেডিয়াস কত এটাও এখানে মুখস্থ রাখতে হবে, আর ইজ ইকুয়াল টু 6.4 × 10⁶ মিটার। এই দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। সো গ্র্যাভিটি হচ্ছে এই আর্থের সাথে অন্য একটা অবজেক্টের মধ্যে যে ফোর্স সেটা। ওকে, আচ্ছা এরপর হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সরি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আচ্ছা ভাইয়া, হ্যাঁ তাহলে বলো। গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটি এটা তো লাইক হুম, সেমই লাগতেছে। না সেম, হ্যাঁ জাস্ট গ্র্যাভিটি হচ্ছে নাম দেওয়া হয়েছে, গ্র্যাভিটি হচ্ছে জাস্ট ফর আর্থ, মানে আর্থ থাকলেও এটাকে ওই গ্র্যাভিটেশনটাকে গ্র্যাভিটি বলা হয়, ঠিক আছে। তাহলে মুনেরটা কি গ্র্যাভিটি বলবো না? ওইটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশন বলাটা বেটার,
বুঝতে পারছো? ওই মুনেরটা হচ্ছে গ্র্যাভিটেশন বলা উচিত। So, এটাই। আচ্ছা সো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা হচ্ছে যে তোমার আর্থের জন্য, আর্থের উপর একটা অবজেক্ট, সেই অবজেক্টটা ধরো এখানে যদি একটা অবজেক্টকে আমরা আর্থের সারফেসের খুব কাছ থেকে ছেড়ে দিই, তখন এটা একটা, আমরা জানি যে এটা একটা অ্যাক্সেলারেশনে নিচে পড়ে। সেটা কত? জি ইজ ইকুয়াল টু 9.8। এটা কিভাবে আসছে? যে এখানে তোমার আর্থের সাথে ওই অবজেক্ট, আর্থের ম্যাস যদি এম হয়, এটা যদি স্মল এম হয়, আর্থের সাথে ওই অবজেক্টটার অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, অ্যান্ড এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার এই অবজেক্টের অ্যাক্সেলারেশন কত, সো এই অবজেক্টের উপর ফোর্স হচ্ছে এফ আর অবজেক্টের ম্যাস হচ্ছে এম, দেন দ্য অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশনটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। অ্যাক্সেলারেশন হচ্ছে এফ ডিভাইডেড বাই এম, উইচ ইজ জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইটাই হচ্ছে জি এর ভ্যালু। এটাকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি। আর আর্থ সারফেসে, at earth surface the value is 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন কিভাবে আসছে আমরা একটু দেখব। আর এখানে তোমার এই যে আর্থ একটা অবজেক্টকে যত জোরে টানে, যেই ফোর্সে টানে, সেটাই হচ্ছে সেই অবজেক্টটার ওয়েট। ঠিক আছে, সো এটাই তার সেই অবজেক্টটার ওয়েট হয়। সো ডাব্লু সমান কত? এমজি। ওকে, আবার এফ সমান এমজি, মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা বা ওয়েট, এটাই হচ্ছে এমজি। আর যেখানে জি হচ্ছে তোমার জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছো, দিস গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ম্যাস অফ দ্যাট অবজেক্ট, ইট অনলি ডিপেন্ডস অন দ্য ম্যাস অফ আর্থ অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ডিস্টেন্স অফ দ্যাট অবজেক্ট ফ্রম দি সেন্টার অফ দি আর্থ। সো এখানে আর্থ সারফেসের জন্য আমরা এই জি এর ভ্যালু এক এক জায়গায় এক এক রকম হয়, আমরা এখন ওই কেসগুলো দেখব। সো জি এর ভ্যালু এক এক জায়গায় এক এক রকম হয়। সো আমরা ওইটা যদি ডিসকাস করি, ফার্স্ট অফ অল অ্যাট আর্থ সারফেস জি এর ভ্যালু কত হবে? জি উইল বি জি এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। কারণ আর্থ সারফেসে যখন থাকবো তখন সেই অবজেক্টটা আমার আর্থের সেন্টার থেকে রেডিয়াস ডিস্টেন্সেই আছে। এখানে যদি একটা অবজেক্ট থাকে, সেটা রেডিয়াস ডিস্টেন্সেই আছে। সো এই ভ্যালুটা আমরা যদি এখানে সব ভ্যালু বসাই, 6.673 ইন্টু 10⁻⁻11, এই ভ্যালুটা যদি মনে নাও থাকে, ক্যালকুলেটরের কনস্ট্যান্ট সেকশনে গিয়ে পাবা। তারপর এম হচ্ছে 6 ইন্টু 10⁻24, আর রেডিয়াস হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। সো এইটা যদি বসাও তাহলে তুমি পাবা 9.something 8065 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম একটা ভ্যালু আসবে। সো এটা হচ্ছে আর্থ সারফেসে জি এর ভ্যালু। ওকে, বাট আর্থ সারফেসেও এক এক জায়গায় জি এর ভ্যালু এক এক ধরনের হয়, কারণ আর্থ হচ্ছে পারফেক্টলি স্ফিয়ার না, আর্থ হচ্ছে একটু দুইটা পোলে চাপানো, এরকম কাইন্ড অফ। এটা হচ্ছে আর্থের অরিজিনাল শেপ। ঠিক আছে, আর্থের অরিজিনাল শেপ, যেখানে এটা নর্থ পোল, এই হচ্ছে সাউথ পোল। সো দেখা যায় যে আর্থের এক এক জায়গায় রেডিয়াসটা এক এক ধরনের, মানে এটা কাইন্ড অফ একটু ইলিপস তো একটা 2D শেপ, ইলিপসের যেটা 3D সেটাকে বলা হয় এলিপসয়েড। সো এই এলিপসয়েডের মতো। আর এইটার দেখো, সো এখান থেকে একটা জিনিস বুঝতেছো যে পোলের রেডিয়াসটা কম, আর তোমার ইকুয়েটরে, এই রিজনটাকে বলা হয় ইকুয়েটর। সো ইকুয়েটরে রেডিয়াস হচ্ছে একটু বেশি। সো এইখান থেকে বলা যায় জি বেশি হচ্ছে এইখানে পোলে, আর জি কম হচ্ছে ইকুয়েটরে। ওকে, আর তাছাড়া এই পোলে জি এর ভ্যালু বেশি হওয়ার আরেকটা রিজন আছে, এটার পাশাপাশিও রেডিয়াস কম হওয়ার পাশাপাশি আরও একটা রিজন আছে, ওইটা একটু পরে দেখব। দেন আর্থ সারফেসের পর আমরা এরপর দেখব জি অ্যাট এ হাইট।
জি এট এ হাইট ফ্রম আর্থ সারফেস। আমরা যদি আর্থ সারফেস থেকে উপরে উঠি তখন কোনো একটা হাইট, আর্থ সারফেস থেকে উপরে উঠলে একটা হাইটে তোমার জি এর ভ্যালু কত সেটা আমরা বের করতে পারবো। সো এটা হচ্ছে আর্থ, অ্যান্ড আমরা এখানে একটা অবজেক্ট নিলাম। এই অবজেক্টটা আমরা বললাম এই অবজেক্টটা হচ্ছে আর্থ সারফেস থেকে এইচ হাইট উপরে, এইচ হাইট উপরে। ওকে, সো এটা যদি এইচ হাইট উপরে হয় তাহলে তোমার এইখানে জি এর ভ্যালু কত। সো আমরা এই জি এর ভ্যালুটাকে জি প্রাইম বলবো, ঠিক আছে? আর জি বলবো না, ওইটাকে আমরা বলবো জি প্রাইম। ওকে, সো এটাকে জি না লিখে এটাকে বলা উচিত অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ হাইট ফ্রম আর্থ সারফেস। সো এখানে জি প্রাইমের ভ্যালু কত? সো আর্থের ম্যাস ক্যাপিটাল এম আর এটার ম্যাস স্মল এম। সো এখানে জি প্রাইমের ভ্যালু কত? সো আমরা যদি অ্যাট্রাকটিভ ফোর্সটা নিয়ে চিন্তা করি, দ্য অ্যাট্রাকটিভ ফোর্স ইজ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই সেন্টার থেকে এটার ডিস্টেন্স কত? দেখো আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে সেন্টার থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আর প্লাস স্মল এইচ হোল স্কোয়ার। সো এইখান থেকে দেখো আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন। সো ম্যাস হচ্ছে স্মল এম আর অ্যাক্সেলারেশন হচ্ছে জি প্রাইম। সো এটা দেখা যায় অ্যান্ড দেন স্মল এম আর এই স্মল এম কাটা, তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জি প্রাইম ইজ গোয়িং টু বি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এটা একটা ফর্মুলা, এটা ইউজ করে বের করতে পারো কোনো একটা হাইটে তোমার জি এর ভ্যালু কত। আরেকটা ফর্মুলা হচ্ছে, যদি ধরো আর্থের ম্যাথস মনে রাখা টাফ হয়, আরেকটা ফর্মুলা হচ্ছে যেটা খুব কাজে দেয় অনেক সময়, সেটা হচ্ছে যে জি প্রাইম এটা আসছে এত, আর শুধু জি কত আসছিল? শুধু জি ছিল মানে আর্থ সারফেসে জি কত ছিল? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এইটা হচ্ছে আমাদের ধরো এই এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো আমরা যদি এইটা 1কে 2 দিয়ে ডিভাইড করি, 1কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো কি হবে। জি প্রাইম তাহলে হবে জি প্রাইম ওভার জি ইজ ইকুয়াল টু জি এম ওভার আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো জি এম অ্যান্ড এই জি এম কাটা, দেন এখান থেকে থাকে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো আমরা এখান থেকে তাহলে দেখো জি প্রাইমের ভ্যালু পাচ্ছি জি টাইমস আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এই ফর্মুলাটাও তুমি ইউজ করতে পারো। এখানে জাস্ট তোমার আর্থ সারফেসে জি এর ভ্যালু জানা লাগবে। আর এই সব ফর্মুলাই কিন্তু যে কোনো প্ল্যানেটের জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, জাস্ট ওইখানে ওই প্ল্যানেটের ম্যাস আর রেডিয়াস দেওয়া থাকবে কোশ্চেনে। আচ্ছা, সো এইখানে আমরা জাস্ট ধরো বললো যে আর্থ সারফেস থেকে 1000 কিলোমিটার উপরে জি এর ভ্যালু কত। সো তোমার কি করতে হবে, জাস্ট এখানে ভ্যালু বসাও 9.8 আর 1000 কিলোমিটার উপরে। সো রেডিয়াস হচ্ছে 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁶ প্লাস 1000 কিলোমিটার, দ্যাট মিনস মিটারে কনভার্ট করো 10⁶ হোল স্কোয়ার। তুমি এখান থেকে একটা ভ্যালু পাবা 8 পয়েন্ট সামথিং আসবে। ম্যাথটা কি বুঝতে পারছো? ওকে, সো এরপর আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোন হাইটে এই জি প্রাইমের মানে জি এর ভ্যালু 0 হবে, বলতে পারবা? ইনফাইনাইট হাইটে, মানে এটা তুমি আর্থ থেকে যত উপরেই ওঠো না কেন এটা তোমার একটা জি এর ভ্যালু থাকবেই। সো তোমার মনে কোশ্চেন আসতে পারে তাহলে আর্থ থেকে যখন উপরে রকেট যায় তখন ওইখানে আমি কেন দেখি যে তোমার ওয়েটলেস, মানে ওইখানে কোনো জি নেই, বা স্পেসে কেন মানুষ ভাসে? সো আমরা ওইটার এক্সপ্লেনেশন একটু পরে দিব, ঠিক আছে? ওইটা অ্যাকচুয়ালি দুইভাবে ক্রিয়েট করা যায়। সো এইটা হচ্ছে জি অ্যাট এ হাইট ফ্রম আর্থ সারফেস। এবার আমরা দেখব জি অ্যাট
a depth of h from earth surface. So g at a depth from g at a depth h from earth surface. এই টপিকটা জি এট এ ডেপথ এইচ ফ্রম আর্থ সারফেস এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন এইটা বোঝার আগে আমাদের আরও কিছু জিনিস বুঝে আসতে হবে, সেটা হচ্ছে তোমার আমরা এরকম দেখছি, ধরো এটা হচ্ছে আর্থ। আর্থ হচ্ছে কি একটা সলিড স্ফিয়ার, দ্যাট মিনস তার ভিতরে ম্যাটার আছে, এমন না যে ভিতরে ফাঁকা। ওকে, এটা হচ্ছে আর্থ। সো একটা সলিড স্ফিয়ারের জন্য আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে একটা সলিড স্ফিয়ারের জন্য আমরা এখানে কয়েকটা কেস করব। জাস্ট এটা আর্থ বাদে আর্থ ছাড়া চিন্তা করো যে এটা যে কোনো একটা সলিড স্ফিয়ার। সো একটা সলিড স্ফিয়ারের জন্য তোমার এই জি এর ভ্যালুটা কেমন হয়, কোথায় এক একটা পজিশনে কেমন হয়, সেটা আমরা একটু বোঝার ট্রাই করব। আচ্ছা, সলিড স্ফিয়ারের আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হলোস্ফিয়ার। সো এটা একটু মুছো, এখানে লেখো হলোস্ফিয়ার। এই প্রুফগুলো যদিও স্ট্যাটিক ইলেকট্রিসিটির কিছু প্রুফের সাথে আইডেন্টিক্যাল, ওইখানে এগুলো আরও ডিটেলসে বুঝতে পারবা। ওইগুলো অনেক ডিটেলসে আমি দেখাইছি অলরেডি, মানে আমার ওইগুলোর ভিডিও আছে। বাট আপাতত আমরা একটু ইজিলি বুঝে নিব, ঠিক আছে? সো আমরা জাস্ট এভাবে চিন্তা করবো যে আমরা এখন গ্র্যাভিটিটা জাস্ট একটা অবজেক্টকে নিয়ে চিন্তা করতেছি, আর্থকে নিয়ে না। এটা জাস্ট একটা হলোস্ফিয়ার, যে হলোস্ফিয়ারটার জন্য তোমার যে হলোস্ফিয়ারটার ম্যাস দেওয়া আছে ক্যাপিটাল এম, আর যেই হলোস্ফিয়ারটার রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর। আচ্ছা, এখন তার আগে একটা জিনিস একটু দেখে আসি, যে জি এর ভ্যালু আমরা বলতেছি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে স্মল জি। সো স্মল জি এর ফর্মুলা ছিল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর্থের জন্য বা যে কোনো একটা প্ল্যানেটের জন্য তার সারফেসে জি এর ভ্যালু হচ্ছে এটা। এখন এই টার্মটা হচ্ছে একটা অ্যাক্সেলারেশন, বাট এখানে আরও কিছু টার্ম আছে। সো এই সাইডে দেখো আরও দুইটা টার্ম আমরা এখান থেকে দেখব। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান গ্র্যাভিটেশনাল ফিল্ড, অর এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি বলতে পারবা? তোমাদের কি এটা মনে আছে বা এটা পারো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি বলতে কি বোঝায়? ভোল্টস পার মিটার ছিল না, ওইটা ভোল্ট পার মিটার, হ্যাঁ এই ইউনিটে ছিল। হ্যাঁ এটা ছিল ওর ইউনিট। আমি বলি গ্র্যাভিটেশনাল যে কোনো একটা ফিল্ডের ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি কি, তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড দুইটা, এই টার্মটা হচ্ছে এরকম যে ধরো এইখানে হচ্ছে একটা অবজেক্ট, এটা এই অবজেক্ট। আচ্ছা, এখানে এভাবে বোঝাই, দেখো এখানে আমাদের কাছে একটা পয়েন্ট ম্যাস আছে, যেটা খুবই টাইনি একটা ম্যাস, যেই ম্যাসটা হচ্ছে তোমার ধরো স্মল এম। ওকে, এই ম্যাসটাকে আমরা বলবো টেস্টিং ম্যাস। ওকে, সো আমরা জানি যে এটার আশেপাশে আমি যদি যে কোনো আরেকটা ম্যাসকে নিয়ে আসি, ধরো ওই ম্যাসটা হচ্ছে এম নট, ওকে, যে কোনো আরেকটা ম্যাসকে নিয়ে আসি, তখন আমরা জানি যে এই অবজেক্টটা ওকে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড সিমিলারলি ও ওকে অ্যাট্রাক্ট করবে, বাট আমরা ওইটা নিয়ে ডিসকাস করব না। আমরা শুধু এইটা মনে করব যে এইখানে এই অবজেক্টটা একটা জায়গায় ফিক্সড অবস্থায় আছে, ও এখান থেকে মুভ করতে পারে না। সো ওর আশেপাশে যখনই কেউ আসে, ও কী করে, ওর দিকে ওই অবজেক্টটাকে অ্যাট্রাক্ট করে। আমরা এটুক তো বুঝি যে গ্র্যাভিটি এইভাবেই কাজ করে। সো এই যে ফোর্সটা, তার মানে এখানে বুঝতেছো যে ও অ্যাকচুয়ালি ওর চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করে রাখছে, এরকম যেই ফিল্ডটা খালি চোখে দেখা যাচ্ছে না, বাট এই ফিল্ডটা ইন্ডিকেট করতেছে যে আমি যদি এখানে যে কোনো একটা
ম্যাস নিয়ে আসি ও ওকে তার দিকে টান দিবে। ওকে, সো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এরকম, ঠিক আছে? সব মানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড অলওয়েজ, আচ্ছা এখানে আরও ভুল লিখছি, এটা টেস্টিং ম্যাস না, এটা হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, আর এইটা হচ্ছে টেস্টিং ম্যাস, ঠিক আছে, যেটাকে নিয়ে আসা হয়। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড জিনিসটা হচ্ছে এরকম একটা ফিল্ড যেটা আমার ফিল্ড ক্রিয়েটিং ম্যাসের দিকে পয়েন্ট করে, অ্যান্ড এটা ইন্ডিকেট করে অন্য একটা ম্যাসকে এখানে আনলে সেটা যেদিকে অ্যাট্রাক্টেড হবে। ওকে, সো এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা অ্যাকচুয়ালি কী, ফিল্ড লাইন এটা বুঝলাম, বাট এটার ভ্যালু কত বা এটা কীভাবে ক্যালকুলেট করে। সো এটার ডেফিনেশনও খুব সহজ, যে আমাদের এইখানে যদি আমরা একটা 1 কেজি এর টেস্টিং ম্যাস নিয়ে আসি, এখানে যে কোনো একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাসের আশেপাশে আমরা যদি একটা 1 কেজি ম্যাসের টেস্টিং ম্যাস নিয়ে আসি, টেস্টিং ম্যাস মানে এটা দিয়ে আমরা টেস্ট করতেছি, ঠিক আছে? সো টেস্টিং ম্যাস নিয়ে আসি, তখন ও যতটুক ফোর্স ফিল করবে এই টেস্টিং ম্যাসটা, ওর উপর যতটুক ফোর্স এক্সার্টেড হবে বা ও যতটুক ফোর্স ফিল করবে সেই ফোর্সটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অর গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, সো আমরা এখানে একটু এটা ট্রাই করে দেখতে পারি। এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিকে এক্সপ্রেস করা হয় ই দিয়ে, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও কিন্তু এটা ই দিয়েই এক্সপ্রেস করে। সো এটা অ্যাকচুয়ালি ই জি দিয়ে এক্সপ্রেস করে অনেক সময়, বাট জাস্ট ই দিয়ে এক্সপ্রেস করবা। সো এই ই এর ভ্যালু কত, ধরো এইখানে যদি এম নট ভ্যালু, যেটা 1 কেজি এর না, এম নট কেজি এর একটা ম্যাস আনি, তখন ও কতটুকু ফোর্স ফিল করবে, আমরা বললাম সেই ফোর্সটা হচ্ছে এফ। ওকে, সেই ফোর্সটা হচ্ছে এফ, অ্যান্ড দ্যাট ইজ, আমরা এখান থেকে তাহলে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে পারি। ইফ দ্য টেস্টিং ম্যাস ইজ এম নট কেজি, দেন দ্য ফোর্স এক্সার্টেড অন ইট ইজ এফ নিউটন। If the testing mass is 1 kg, is of 1 kg, then the force exerted will be F over m naught Newton, and this is E. So gravitational field intensity হচ্ছে the force exerted on a 1 kg testing mass. Okay, এটুক বুঝছো? হ্যাঁ, তাহলে এটা নিউটন পার কেজি না? নিউটন পার কেজি, হ্যাঁ সেটাও ঠিক আছে। আর ওইটা যেটা বলছো, তাহলে এটা অ্যাক্সেলারেশন হয়ে যায় না? হ্যাঁ সেটাতে আসতেছি। সো এখানে আমরা যদি এফ এর ভ্যালুটা বসাই, জি ক্যাপিটাল এম স্মল জি এম এম নট ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা ধরো আর, ডিস্টেন্সটা হচ্ছে আর, সো জি এম নট ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এম নট। সো এম নট কাটা, দেখো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো তো এই টার্মটা কিসের মতো লাগতেছে, জি এর মতো, যদি আর্থের জন্য চিন্তা করো আর কি। বাট এমনিতে জিনিসটা কীরকম, এরকম যে জাস্ট তুমি জি বাদ দাও বা অ্যাক্সেলারেশনও বাদ দাও, জাস্ট এভাবে চিন্তা করবা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে তোমার এখানে একটা ফোর্স দেওয়া থাকবে, যেই ফোর্সটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি কী বোঝায়, যে আমাদের কাছে একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস থাকবে যেটার ভ্যালু এম, এই যে এম, সেইটা থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি কত, সেটার ভ্যালু কত, সেটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ই, আর ই এর ফর্মুলা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে না যে এখানে কত কেজি এর টেস্টিং ম্যাস রাখতেছো। ওকে, এটা অলওয়েজ জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এটার পয়েন্ট ডিরেকশন কোন দিকে, যেই দিকে আমার ফিল্ড ক্রিয়েটিং ম্যাসটা যেদিকে, সেই দিকে। আর আমরা এটাকে আর একটু সুন্দরভাবে বলতে পারি এভাবে, যে আমার ফিল্ড ক্রিয়েটিং ম্যাস থেকে এই কোনটা, এই যে ইয়েলো কালারের যে ম্যাচটা? হ্যাঁ ফিল্ড ক্রিয়েটিং ম্যাস যেটা, সেটা ঠিক আছে। আর যদি এই ফর্মুলা দিয়ে আমরা কখনো ফিল্ড ক্রিয়েটিং মানে তোমার ইন্টেন্সিটি বের করতে চাই, মানে তখন কেসটা হচ্ছে, মানে কোশ্চেনটা খেয়াল করো, একটাতে বলবে যে একটা এম কেজি ম্যাস আছে, সেইটা থেকে আর ডিস্টেন্সে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত। আরেক ধরনের কোশ্চেন হতে পারে যে এইখানে কোথাও একটা অলরেডি ফিল্ড ক্রিয়েটিং ম্যাস ছিল, বাট সেটার ভ্যালু আমরা জানি না, সেটা নিয়ে আমরা কনসার্নডও না, সেইটা থেকে কোনো একটা ডিস্টেন্সেও হয়তো আমি আসি, ডিস্টেন্সটা কত আমি জানি না, বাট
এইখানে তোমার ফিল্ড ইন্টেন্সিটি কত এইটা আমি জানতে চাচ্ছি। তো তখন আমি কি করব, এখানে আমি একটা টেস্টিং ম্যাস রাখবো। সেই টেস্টিং ম্যাসটা হচ্ছে এম নট কেজি এর। And আমি দেখলাম এটা রাখার সাথে সাথেই এটা এই দিকে এফ ভ্যালু ফিল করলো, এটা এইদিকে এফ ভ্যালু এফ ফোর্স এটার উপর এক্সার্টেড হইলো। তখন আমি বুঝবো যে আচ্ছা তাহলে এম নট কেজি রাখছি, তখন যদি এফ নিউটন ফোর্স হয় তাহলে অবভিয়াসলি এই পার্টিকুলার পজিশনে অ্যাট দিস পার্টিকুলার পজিশন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ এফ ওভার এম নট। ওকে, এবার ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এবার তোমাকে যদি বলে যে কোনো একটা জায়গায় একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে যেখানে 10 কেজি এর একটা ম্যাস রাখলে সে 50 নিউটন ফোর্স ফিল করে, দেন ওইখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত? তোমার 50 ডিভাইডেড বাই 10 উইচ ইজ 5। এখন এটার ইউনিট কি? সো এইটার ইউনিট অবভিয়াসলি হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা ইউনিট, কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্সেলারেশন। আর বাট এইটার বেটার ইউনিট হচ্ছে যদি তুমি এটাকে নিউটন পার কেজিতে লেখো, কারণ এইটা তুমি যদি ইউনিটটা নিউটন পার কেজিতে লেখো জিনিসটা মানে বুঝতে ইজি হয় যে এইটা অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সেলারেশনের চেয়েও মোর প্রিসাইজলি আমরা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে কথা বলতেছি। সো ধরো তুমি যখন কোনো জায়গায় দেখবা যে নিউটন পার কেজি লেখা, দ্য ফার্স্ট থিং তুমি যেটা বুঝবা সেটা হচ্ছে যে এটা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বোঝাচ্ছে, ঠিক আছে? আবার অবশ্য মিটার পার সেকেন্ড স্কোয়ারও দেওয়া থাকতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি ব্যাপার না। তুমি বাট দেখবা যে বইতে নিউটন পার কেজি দেওয়া, আবার অনেক জায়গায় মিটার পার সেকেন্ড স্কোয়ার দিচ্ছে, তোমার ইচ্ছা, এটা তুমি একটা দিলেই হয়। আচ্ছা, সো এইখান থেকে আমরা দুই টাইপের কোশ্চেন আসবে বললাম। একটা হচ্ছে তোমাকে একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাচ দিয়ে দেবে, বলবে যে একটা 5 কেজি ম্যাচ থেকে 2 মিটার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত? সো ই উইল বি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওয়ার এম জি হচ্ছে জি, এম হচ্ছে 5, আর হচ্ছে 2। আর আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে একটা টেস্টিং ম্যাস হচ্ছে এরকম 10 কেজি। এই 10 কেজি এর এই ম্যাসটা রাখার কারণে আমি দেখলাম সে 50 নিউটনের ফোর্স ফিল করছে, দেন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট উইল বি is equal to 50 divided by 10, that is 5 Newton per kg. Okay, এবার ক্লিয়ার? এটা শুধু হচ্ছে গিয়ে গিভেন ভ্যালুস গিভেন ভ্যালুজের উপর ডিপেন্ড করে আমরা খেয়াল করব, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটাকে আমরা যদি আর একটু প্রিসাইজলি ভেক্টর দিয়ে লিখতে চাই, ভেক্টর নোটেশনে, সো সাপোজ এটা একটা ম্যাস, সো এটা থেকে আর ডিস্টেন্স, সো আমি এই পয়েন্টটা থেকে আর ডিস্টেন্স দূরে যাচ্ছি, এটা একটা ভেক্টর। এটা যদি আমার মানে আমি যেই অবজেক্টটা নিয়ে কাজ করব ফিল্ড ক্রিয়েটিং ম্যাস যেটা, সেটা হচ্ছে আমার অরিজিন থেকে আমি আর ডিস্টেন্স দূরে মানে একটা ভেক্টর আর ভেক্টরে গেলাম, এখানে একটা পয়েন্টে আসলাম। এই পয়েন্টটাতে আমরা দেখছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হয় জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, বাট তার ডিরেকশন কোন দিকে? এদিকে, রাইট? সো এটাকে যদি আমরা ভেক্টর দিয়ে লিখি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো এটাকে যদি আমরা ভেক্টর দিয়ে লিখি, দিস উইল বি মাইনাস জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তার ভ্যালু, মানে এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে এত, এখানে এই মাইনাসটা এখন দেখো না, এটা হচ্ছে তার ভ্যালু। আর আমরা জানি তার একটা ডিরেকশন দেখতে হয়, সো এটার ডিরেকশন কোন দিকে? আর ভেক্টরের উল্টা দিকে। সো আর ভেক্টরের উল্টা দিকে যদি একটা ভেক্টর বানাইতে হয় তাহলে কি করতে হবে? আর ভেক্টরের উল্টা দিকের যে ইউনিট ভেক্টর আছে সেইটা দিয়ে ওই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা কি বুঝছো? তোমরা কি এটা বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ, ধরো তোমার যে কোনো একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টর কীভাবে রেডি করতে হয়, ধরো এটা এ ভেক্টর, তুমি চাচ্ছ যে এই এ ভেক্টরের ডিরেকশনে 5 ভ্যালুর একটা ভেক্টর বানাইতে, সো সেটা কি হবে? 5 ইন্টু এ ক্যাপ, রাইট? 5 ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ। এটা তো বুঝো, রাইট? একটু বুঝতে পারছো? সো ওইটাই এখানে করছি যে এইখানে আমার ডিরেকশনটা হচ্ছে আর এর উল্টা দিকে। সো আমরা অ্যাকচুয়ালি তোমার
আর ক্যাপ ভেক্টর তো এই দিকে, ঠিক আছে, একটা ইউনিট ভেক্টর, সো ওইটার উল্টা দিকটা নিচ্ছি, যেহেতু এটা উল্টা দিকে কাজ করতেছে, সো এর জন্য আমরা এটা নেগেটিভ নিচ্ছি। এবার বুঝছো? এখানে জিএম বাই আর স্কয়ারের সাথে শুধু মাইনাস দিলেই তো হবে, আবার আর ক্যাপ কেন হচ্ছে? না, ওইটা দিলেও হয়, হ্যাঁ, বাট ওইটা অ্যাকচুয়ালি ভেক্টর বোঝায় না, বুঝছো? মানে ওইটা জাস্ট তখন মনে হয় যে ভেক্টর মানে ভ্যালুটাই হচ্ছে নেগেটিভ, এরকম লিখতে পারো, হ্যাঁ, ই ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার, বাট এটা তোমার মানে ইয়া করা হয়, মানে ডিপ্রিসিয়েট করা হয় এইভাবে লেখা বেটার হচ্ছে। ওইটা নাইন, ধরো তুমি যদি ও লেভেলসে থাকতা তখন ওইটা লেখাটা ঠিক ছিল, বাট এখন এটাকে এইভাবে লেখাটাই বেটার, বুঝছো? সমস্যা নেই, বাট এমনিতে তুমি যখন ম্যাথ করবা জাস্ট এইটা ভ্যালু দিয়ে করবা, আমি জাস্ট এই ভেক্টর নোটেশনটা দেখাচ্ছি এমসিকিউতে যদি আসে আর কি তখন, বুঝছো? এবার আচ্ছা, হ্যাঁ, তুমি বলো। আর হ্যাঁ, ক্যাপটা কি মিন করে? আর ক্যাপটা হচ্ছে এই যে আর এর উল্টা দিকে একটা ইউনিট ভেক্টর, নেগেটিভ আর, ও আচ্ছা। ঠিক আছে, ওইটাই। সো এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটার তো ভ্যালু সেম থাকতেছে, বাট ডিরেকশনটা আমি স্পেসিফিক করে বলে দিলাম যে এটা আর এর উল্টা দিকে, ঠিক আছে? ওকে, সো এটা ছিল গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা ভাইয়া, আর ক্যাপ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ভ্যালু তো সেম থাকার কথা না? না, আর এটা তো একটা ইউনিট ভেক্টর, সো ভ্যালু তো ওয়ান ওয়ান দিয়ে আচ্ছা, মাল্টিপ্লাই ভ্যালু করতেছে, তো হবে। এটাই। সো এইটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এইটুক। দেন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির পর যেই টার্মটা আসে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। দেখো লিথি, বুঝতেছো এগুলো? হ্যাঁ, বুঝতেছি। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি যে বলতেছি, আর্থের জন্য এটা কিন্তু জাস্ট দ্য সেম থিং অ্যাজ স্মল জি। আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আর স্মল জি একই মিনিং, ঠিক আছে? এটা তো বুঝোই যে আর্থ সারফেসে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট আর্থ সারফেস, তুমি বলবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর 9.8 নিউটন পার কেজি, ঠিক আছে? এটাই। সো এখন আমরা যে টার্মটা দেখব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, তো দেখলাম, এবার দেখব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যেটাকে ভি দিয়ে এক্সপ্রেস করে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটাকে ভি দিয়ে এক্সপ্রেস করব। আর এটা হচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ একটা এনার্জি। সো এটা ডেফিনেশনটা খুব সহজ, যে আমাদের কাছে যদি এখানে একটা টেস্টিং ম্যাস থাকে, সরি ফিল্ড ক্রিয়েটিং ম্যাস থাকে, যেটা হচ্ছে এম কেজি, এটা হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, এই ফিল্ড ক্রিয়েটিং ম্যাস থেকে যদি আর ডিস্টেন্সে একটা পয়েন্টে যাই, এখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে এই পয়েন্টটাতে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অ্যাট দিস পয়েন্ট। সো পোটেনশিয়াল জিনিসটা অ্যাকচুয়ালি কী মিন করে? সো ডেফিনেশন হচ্ছে, আমরা যদি এখানে একটা 1 কেজি এর, আমরা যদি এখানে একটা 1 কেজি ম্যাস বসাই, এই 1 কেজি ম্যাসটা হচ্ছে একটা টেস্টিং ম্যাস, যাকে ইউজ করে আমরা টেস্ট করতেছি। সো এখানে যদি একটা 1 কেজি এর টেস্টিং ম্যাস বসাই, অ্যান্ড এটাকে এইখান থেকে আস্তে আস্তে যদি আমরা আচ্ছা, এটাকে এভাবে না বলে তোমার হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে, আমি একটু ইজিলি বলি তাহলে। সো এই পয়েন্টে আমাদের পোটেনশিয়াল কত সেটা জানতে চাওয়া হয়েছে। সো আমাদেরকে যদি বলা হয় যে এইখানে পোটেনশিয়াল কত, সো সেটা মেজার করব কিভাবে? আমরা একটা অবজেক্ট নিব, যেই অবজেক্টটা একটা টেস্টিং ম্যাস 1 কেজি যার ম্যাস, আর এইটা ইনফিনিটিতে আছে আমরা অ্যাজিউম করে নেব। দিস অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, মানে অনেক দূরে, এই অবজেক্টটা থেকে অনেক অনেক দূরে, ইনফিনিটিতে আছে। এখন এই অবজেক্টটাকে এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি এটাকে নিয়ে আসি, এটাকে আস্তে আস্তে কী করলাম, নিয়ে আসলাম, তখন যতটুক ওয়ার্ক ডান করতে হবে আমাদের, সেইটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ঠিক আছে?
আমরা একটা 1 কেজি এর অবজেক্টকে ইনফিনিটি থেকে যদি আস্তে আস্তে এই পয়েন্টে এখানে নিয়ে আসি, তখন যতটুক ওয়ার্ক ডান হয়, টোটাল যে ওয়ার্ক ডান হয় সেটাই হচ্ছে, ধরো যতটুক ওয়ার্ক ডান হয় সেই অ্যামাউন্টটাই হচ্ছে এখানের পোটেনশিয়াল। এটুক বুঝছো? এখন দেখো এইখানে, হ্যাঁ ফোর্স কিন্তু ডিসটেন্স হয়, তাহলে ডিসটেন্সটা কি গ্রিন লাইনের ডিসটেন্সটা হবে? না, এখন এখানে একটু ঝামেলা আছে। এখানে গ্রিন লাইনটার ডিস্টেন্স হচ্ছে, লেংথ হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে? সো তুমি কিভাবে ইনফিনিটি মাল্টিপ্লাই করবা? সো ব্যাপারটা অ্যাকচুয়ালি ওরকম না। এখানে তোমার এক একটা পয়েন্টে তোমার ফোর্সের ভ্যালুটা আলাদা আলাদা। আচ্ছা, আমি এটা বলছি, আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে তো, সো তোমরা দুজন আরেকবার একটু কানেক্ট হও, দেন আমি বলতেছি। সো আমরা আবার দেখি। সো এইখানে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের অ্যাকচুয়াল ডেফিনেশন বা যে কোনো একটা পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি, আমি একটু এটা প্রিসাইজলি বলি, আর আমি আরেকটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখলেও বুঝতে পারবা। সো পোটেনশিয়ালের ডেফিনেশন হচ্ছে এরকম। আচ্ছা, আমি পোটেনশিয়ালের ডেফিনেশন তো অলরেডি বলছি, বাট এখানে এটা ক্যালকুলেট করাটা একটু আলাদা। আমরা এখান থেকে বলছি যে একটা আগে কিছু কনসেপ্ট আমরা বুঝে নিই, যে ইনফিনিটি থেকে আমরা একটা 1 কেজি এর টেস্টিং ম্যাসকে আমরা, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড না, আমরা নিজেরা এটাকে এখান থেকে টেনে এই পর্যন্ত আনবো। সো তুমি চিন্তা করতে পারো, আচ্ছা গ্র্যাভিটেশন হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। সো এই যে কেজি এর ম্যাসটা, এইটা তো ওকে একা একাই টানবে, রাইট? ওকে এখানে একা একাই এটা টানতে থাকবে এবং এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবে, আরও কাছে আনবে, বাট এই পর্যন্ত ও নিজেই ওকে নিয়ে আসতে পারবে। সো আমার তো এখানে বাইরে থেকে কোনো এফোর্টই দিতে হচ্ছে না। হ্যাঁ, সেটাই, আমরা এখান থেকে 1 কেজি এর একটা ম্যাসকে যখন এই পর্যন্ত আনবো, আমার নিজের কিন্তু কোনো এফোর্ট দিতে হচ্ছে না। উল্টা আমরা যেটা করব, এই অবজেক্টটা যাতে এখান থেকে এইখানে তোমার অ্যাক্সেলারেটেড হয়ে না যায়, এটা যাতে তোমার ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, আমরা কি করব, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যত হবে আমরা ঠিক সেম অ্যামাউন্টের ফোর্স উল্টা দিকে অ্যাপ্লাই করে রাখবো। এতে যেটা হবে, এই অবজেক্টটা এখান থেকে এখানে ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে। ওকে, আমরা ঠিক একদম ইকুয়াল দিব না, একটু কম দিব, যাতে এটা এদিকে আস্তে আস্তে মুভ করে, ঠিক আছে? কারণ যদি কোনো ফোর্স না থাকে তাহলে কোনো অ্যাক্সেলারেশন থাকে না, ভেলোসিটিটা তখন ইউনিফর্ম থাকবে। সো এখানে আমরা যেটা করতেছি, আমরা অ্যাকচুয়ালি এটাকে তো কোনো ইফোর্ট দিচ্ছি না। জিরো মুভি করার কথা না। এর জন্য আমরা যেটা করব, ইনিশিয়ালি একটু কম ফোর্স দিব, ঠিক আছে? এটাকে একটা মুভিং স্টেটে আনবো, এরপর থেকে আমরা সেম অ্যামাউন্টের ফোর্স দিব, ঠিক আছে? বাট ওই ডিফারেন্সটা খুবই কম। যাই হোক, সো এইখানে আমরা এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করব উল্টা দিকে। সো আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ এফোর্ট দিচ্ছি, মানে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি এদিকে, মানে এটা হচ্ছে ফোর্স বাই এজেন্ট, আমরা হচ্ছে সেই এজেন্ট, আর এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে দেখো তো, এদিকে, রাইট? সো এই পটেনশিয়ালের ডেফিনেশনটা এভাবেও দেওয়া যায়, আরেকভাবে দেওয়া যায়, মানে আরেকটা ইজিয়ার ওয়ে আছে এটাকে ডিফাইন করার। আমরা এজেন্ট ছাড়াও, এজেন্ট দিয়ে ডিফাইন করলে এটাকে হচ্ছে ইনফিনিটি থেকে ওই পর্যন্ত নিয়ে আসতে হবে। আর আমরা যদি গ্র্যাভিটেশন দিয়ে এটাকে ডিফাইন করতে চাই, দেন এটা হবে, ধরো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত এটা জিজ্ঞেস করছে। সো যেটা করতে হবে, এখানে একটা 1 কেজি এর ম্যাস রাখবো, এই ম্যাসটাকে এইখান থেকে ঠেলে ঠেলে একদম ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে যতটুক ওয়ার্ক করতে হয় সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। বাট এবার এই মানে ধাক্কাটা কে দিবে? ধাক্কাটা দিতে হবে কার? গ্র্যাভিটেশনাল ফিল্ড নিজের, বুঝতে পারছো? মানে এক্সটার্নাল কোনো এজেন্ট এখানে থাকবে না। গ্র্যাভিটেশনাল ফিল্ড এটাকে ঠেলতে ঠেলতে ইনফিনিটিতে নিয়ে গেলে যতটুক ওয়ার্ক ডান হবে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এখন চিন্তা করে দেখো, গ্র্যাভিটেশন তো কাজ করে এদিকে, তাহলে এটা কি কখনো পসিবল যে এই দিকে যাবে এটা একা একা? না। সো আমাদের অবশ্যই একটা এক্সটার্নাল এজেন্ট লাগবে।
আর গ্র্যাভিটেশনাল ফিল্ড তার মানে এখানে একটা নেগেটিভ ওয়ার্ক করতেছে, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাকচুয়ালি কোনো এফোর্ট তো দিচ্ছেই না, সে আরও এই যে আমরা এজেন্ট দিয়ে এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, একটা এজেন্ট ইউজ করে এটাকে টেনে টেনে ওদিকে নিয়ে যাচ্ছি। নাফিয়া কি আরেকটা আইডি থেকে ইয়া করলা? হ্যাঁ নাফিয়া এখন দেখতেছো? আচ্ছা, সো এই যে আমরা এখানে একটা এজেন্ট ইউজ করে এটাকে নিয়ে যাচ্ছি, এর জন্য দেখা যায় যে এইখানে এজেন্টের ওয়ার্ক ডানটা পজিটিভ হয়, কারণ এজেন্ট আসলেই এফোর্ট দিয়ে এই কাজটা করছে। বাট গ্র্যাভিটি সে কিন্তু জাস্ট এটাকে রেজিস্টই করছে, তার ফোর্স এদিকে বাট ডিসপ্লেসমেন্ট কি উল্টা দিকে, সো তার জন্য ওয়ার্ক ডানটা কী হবে? নেগেটিভ। বুঝতে পারছো? আবার সেম জিনিসটাই আমরা এজেন্টের জন্য দেখছিলাম। এজেন্টের জন্য ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়, যে তখন আমরা ইনফিনিটি থেকে একটা অবজেক্টকে এদিকে নিয়ে আসবো, বাট এজেন্টের এখানে কিছুই করতে হয় না, মেইন কাজটা গ্র্যাভিটি করে। সো এজেন্টের ওয়ার্ক ডানটা কত? নেগেটিভ, কারণ সে এটাকে অ্যাকচুয়ালি কোনো এফোর্ট তো দিচ্ছেই না, সে উল্টা আরও এটাকে উল্টা দিকে একটা ফোর্স দিয়ে রাখতেছে। সো এখান থেকে একটা আইডিয়া আমরা, একটা কনসেপ্ট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল একটা নেগেটিভ কোয়ান্টিটি, নো ম্যাটার হোয়াট। ওকে, যে কোনো অবজেক্টের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। ঠিক আছে? স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখবা পোটেনশিয়াল হচ্ছে প্লাসও হয় মাইনাসও হয়। যদি পজিটিভ চার্জ হয় তখন কোনো একটা ডিস্টেন্সে ভোল্টেজটা পজিটিভ, যদি নেগেটিভ চার্জ হয় তখন ভোল্টেজটা কি হয়? নেগেটিভ। ঠিক আছে? এটা তো দেখছো মনে হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। সো এই গ্র্যাভিটির ক্ষেত্রে ব্যাপারটা ওরকম, গ্র্যাভিটিতে ম্যাস হচ্ছে কাইন্ড অফ একটা নেগেটিভ চার্জ। ওকে, এর জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা নেগেটিভ হয়। বুঝতে পারছো এইটুক? কারণ একটা নেগেটিভ চার্জ যেমন আশেপাশে একটা +1 কুলম চার্জ আনলে সেটাকে অ্যাট্রাক্ট করে, সিমিলারলি একটা ম্যাসও আরেকটা ম্যাসকে নিয়ে আসলে অ্যাট্রাক্ট করে। ওকে, আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট, আমরা এটার এখন ডেরিভেশনটা দেখব যে এটার ফর্মুলাটা কি। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা বুঝলাম নেগেটিভ হয়, বাট এটা প্রুফ করব কিভাবে? সো প্রুফ করি। আমরা ডেফিনেশন অলরেডি বলছি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডেফিনেশন হচ্ছে এইখান থেকে এইখানে একটা 1 কেজি এর ম্যাস আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইউজ করে ঠেলতে ঠেলতে একদম ইনফিনিটিতে নিয়ে যাব। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো যে ধরো এখানে এক একটা পজিশনে তোমার ফোর্সটা কিন্তু এক এক ধরনের। যেমন এই পজিশনে ফোর্স কত? এইখানে 1 কেজি ম্যাসের উপর ফোর্স কত? GM ডিভাইডেড বাই r²। এই পজিশনে ফোর্স কত? আর একটু কম না? ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে x, তাহলে এই পজিশনে ফোর্স কত? GM ডিভাইডেড বাই x², রাইট? 1 কেজি একটা ম্যাসের উপর। বুঝছো এটা? লিথি বুঝতে পারছো? ওকে, সো এইখানে তোমার আমরা দেখতেছি যে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস থেকে এক্স ডিস্টেন্সে তোমার ওই 1 কেজি ম্যাসের যে অবজেক্টটা আছে তার উপর এক্সার্টেড ফোর্স হচ্ছে GM ডিভাইডেড বাই x², বাট এটা কোন দিকে? এদিকে, এটা ডিরেকশন হচ্ছে এদিকে। ওকে, এখন এইখানে আমাদেরকে যদি বলে যে তাহলে এইখান থেকে না ওইটা কেন? না আমার ফিল্ড ক্রিয়েটিং ম্যাস তো এইখান থেকে, আমি তো সবসময় এইটা থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করব। বুঝছো? এটা তো জাস্ট একটা পয়েন্ট, এটা কিচ্ছু না। এটা হচ্ছে আমরা এই 1 কেজি এর অবজেক্টটা কি এইখান থেকে টেনে এদিকে নিয়ে আসতেছি, এদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? এখন এই পজিশনে আছে। বুঝছো এবার? সো ওর ওই পজিশনে ওর ফোর্স কত? না ওভাবে আমরা বের করবো না। আমরা দেখো এটার ওয়ার্ক ডানটা কীভাবে বের করি। এখানে ওয়ার্ক ডানটা বের করা একটু আলাদা। এখানে দেখো এই এক একটা পজিশনে আমরা তাহলে বুঝতেছি দ্য ফোর্স ইজ ডিফারেন্ট। এই পজিশনে এক ধরনের, এই পজিশনে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের। আস্তে আস্তে আমরা যত দূরে যাচ্ছি ফোর্সটা কমতেছে। ঠিক আছে?
সো এইখানে আমাদের ফোর্সটা যেহেতু চেঞ্জিং, আমাদের এইটার ওয়ার্ক ডানটা ইন্টিগ্রেশন ইউজ করে বের করতে হবে। সো আমরা এখানে খুব টাইনি একটা ডিসপ্লেসমেন্ট নিলাম, এই যে এতটুক, খুব টাইনি একটা ডিসপ্লেসমেন্ট নিলাম। এই টাইনি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডিআর, খুব টাইনি একটা ডিএক্স। আমরা রাইট নাও ফিল্ড ক্রিয়েটিং ম্যাচ থেকে এক্স ডিস্টেন্সে আসি, অ্যান্ড এখান থেকে ফার্দার টাইনি একটু অ্যামাউন্ট গেলাম, যেটা হচ্ছে ডিএক্স। মানে এই ডিস্টেন্সটা এত ছোট যে এইটুক ডিস্টেন্স সামনে গেলে তোমার ফোর্সের তেমন কোনো চেঞ্জ হয় না। মানে এই ডিস্টেন্সটা হচ্ছে টেন্স টু জিরো। ডিফারেন্সিয়েশনে তো পড়ছো যে এই ডিএক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে টেন্স টু জিরো, মানে এটা ইনফিনিটসিমাল, অনেক ছোট, জিরোর সবচেয়ে কাছাকাছি, ঠিক আছে। সো ওইটুক ডিস্টেন্সে এই ফোর্সটা বলা যায় যে এইটুক ডিস্টেন্সে দ্য ফোর্স ইজ সাম ওয়াট কনস্ট্যান্ট। এখন ফোর্স কনস্ট্যান্ট যখন, তখন তুমি পড়ছো যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, বা মোর প্রিসাইজলি ফোর্স ডট প্রোডাক্ট উইথ ডিসপ্লেসমেন্ট। সো এখানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে এদিকে, এটা হচ্ছে সেই ডিএক্স ভেক্টর। আর এখানে ফোর্সের ডিরেকশন কোন দিকে দেখো, উল্টা দিকে। তাহলে ডট প্রোডাক্টের সময় আমাদের কি করতে হয়, দুইটার মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন নিতে হয় না? এখানে অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? 180। সো এটা হবে কি নেগেটিভ এফ ডিএক্স। আর এই যে ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটাই কি মেইন ওয়ার্ক ডান? না, এটা হচ্ছে একটা টাইনি ওয়ার্ক ডান। এর জন্য এটাকে বলবো কি ডিডাব্লিউ, অ্যান্ড দিস টাইনি ওয়ার্ক ডান ইজ ফর মুভিং দিস অবজেক্ট ডিএক্স অ্যামাউন্ট, ঠিক আছে। ডিএক্স অ্যামাউন্ট সরানোর জন্য যতটুকু ওয়ার্ক ডান হয়েছে, এই যে এখান থেকে এখানে আনতে যতটুকু ওয়ার্ক হয়েছে, সেই অ্যামাউন্টটাই হচ্ছে ডিডাব্লিউ। সো আমরা একটা টাইনি ওয়ার্ক বের করলাম, সেটা হচ্ছে মাইনাস এফ ডিএক্স, অ্যান্ড এখানে মাইনাস এফ হচ্ছে জি এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আমরা একটু আগেই বের করলাম, আর এটা হচ্ছে ডিএক্স। এটাই হচ্ছে আমার ডিডাব্লিউ। আচ্ছা, এখন যদি আমি টোটাল ডাব্লিউ পেতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? ইন্টিগ্রেট করতে হবে বোথ সাইডে। মানে ইন্টিগ্রেশন করা মানে কি, সব স্মল ডিডাব্লিউগুলোকে আমরা পাশাপাশি রেখে সাম আপ করতেছি, ঠিক আছে। যত ডিডাব্লিউ আমরা বের করবো এভাবে সবগুলো আমরা সামেশন করতেছি। সো আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করবো এভাবে, অ্যান্ড এখানে লিমিট বসাতে হবে। সো আমরা ইনিশিয়ালি কোথায় ছিলাম? এই ডিস্টেন্সে ছিলাম। এই ডিস্টেন্সে আমার এক্সের ভ্যালু কত ছিল বলো তো? এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, এক্সের ভ্যালু এক এক জায়গায় এক এক রকম। সো এই ডিস্টেন্সে এক্সের ভ্যালু কত? আর আর একদম ফাইনালি আমরা যেখানে পৌঁছাইছি সেইখানে এক্সের ভ্যালু কত? ইনফিনিটি। সো এখানে লিমিট, এক্সের লিমিট হবে আর টু ইনফিনিটি, ঠিক আছে। আর এই পাশে একদম ইনিশিয়ালি আমি যখন এই পজিশনে ছিলাম, তখন কি কোনো ওয়ার্ক ডান করছি? না, তখন ওয়ার্ক ডান করছি জিরো। তখন আমি এখনও শুরুই করিনি। সো তখন আমার ওয়ার্ক ডান হচ্ছে জিরো। আর একদম ফাইনালি আমি যখন এইখানে পৌঁছাইছি, তখন আমি যে ওয়ার্ক ডান করছি সেই টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউ। সো ফাইনাল লিমিট কত হবে? ডাব্লিউ। সো এখানে ডিডাব্লিউকে ইন্টিগ্রেট করলে উই উইল গেট ডাব্লিউ, 0 to w ইকুয়ালস মাইনাস জি এম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার, দ্যাট ইজ নেগেটিভ 1/x ফ্রম আর টু ইনফিনিটি। এই মাইনাস আর এই মাইনাস কাটা, সো জি এম, দেন এখানে লিমিট বসাতে হয়। সো 1 ডিভাইডেড বাই ইনফিনিটি আপার লিমিট মাইনাস 1 ডিভাইডেড বাই লোয়ার লিমিট। 1 ডিভাইডেড বাই ইনফিনিটি কত? 0। সো এটা কত আসে? নেগেটিভ জি এম ডিভাইডেড বাই আর। আর এই যে ওয়ার্ক ডান, এইটাকেই আমরা কি বলি? পটেনশিয়াল, ঠিক আছে। জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বা। ওইখানে ওই ভিডিওটা আমি আজকে একটু দিয়ে দিব, জাস্ট একটু দেখে নিও, একদমই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখতেছি যে পোটেনশিয়াল হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, অ্যান্ড দ্যাট ইজ নেগেটিভ জি এম ডিভাইডেড বাই আর। সো আমরা দুইটা টার্ম শিখলাম। ফার্স্ট ওয়ান ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি উইচ ইজ সিমিলার অ্যাজ জি, অ্যান্ড এটার ফর্মুলা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা কাইন্ড অফ একটা ফোর্স। কার জন্য ফোর্স? ফোর্সটা হচ্ছে একটা তোমার 1 কেজি এর ম্যাসের জন্য ফোর্স। আর পোটেনশিয়াল কি? একটা ওয়ার্ক, এর জন্য একটা স্কেলার কোয়ান্টিটি, অ্যান্ড এটা কার জন্য ওয়ার্ক? একটা 1 কেজি এর টেস্টিং ম্যাসের জন্য ওয়ার্ক। আমরা ই এর যেমন দুইটা ফর্মুলা দেখছিলাম, এখানেও দুইটা ফর্মুলা আছে।
সো এটা কীরকম, এটা হচ্ছে যে যদি আমার কাছে ধরো টেস্টিং ম্যাস হিসেবে 1 কেজি নাই, আমি কি করলাম এর জন্য টেস্ট করলাম কত কেজি দিয়ে, m0 কেজি দিয়ে। সো m0 কেজি দিয়ে চেক করছি, সো এইটাও m0 হবে, এখানে একটা m0 আসবে ফোর্সে, যেহেতু 1 ছিল এর জন্য আমরা ওইটা আগে লিখি নাই। সো এইখানে চেঞ্জটা কোথায় আসবে, এখানে একটা m0 আসবে, m0 m0 m0, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাট নট পোটেনশিয়াল। পোটেনশিয়াল হচ্ছে যদি টেস্টিং ম্যাসটা 1 কেজি এর হয় তখন। সো m0 কেজি এর জন্য ওয়ার্ক ডান যদি w হয়, তাহলে 1 কেজি এর জন্য ওয়ার্ক ডানটা কত, w বাই m0। সো এটাই আমরা লিখছি। আর এখানে w এর ভ্যালু বসাও, মাইনাস জি স্মল এম m0 ডিভাইডেড বাই r ডিভাইডেড বাই m0, এটা কাটো, মাইনাস জি এম ডিভাইডেড বাই r। দেখো একই জিনিস আসছে। সো এবার বুঝতে পারছো এটা ক্লিয়ার, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আচ্ছা, আর এটার ইউনিট কি, এটার ইউনিট দুইটা বলা যায়, একটা হচ্ছে ভোল্ট, যে কোনো পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, অর এটার ইউনিট হচ্ছে জুল পার কেজি। ওকে, সো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। সিমিলারলি এইটার ইউনিট অনেকগুলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার অর নিউটন পার কেজি, আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। ওকে।